সংঘর্ষ প্রাণহানির পর থমথমে পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ি ও রাঙামাটি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে প্রশাসনের বিভিন্ন দপ্তর। তবে ৩ পার্বত্য জেলায় চলছে ৭২ ঘন্টার অবরোধ। এছাড়া রাঙামাটিতে পালিত হচ্ছে পরিবহন ধর্মঘট। জানা গেছে বিচ্ছিন্নভাবে কিছু বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে। আতঙ্কে এখনও বন্ধ আছে অনেক দোকানপাট। সড়কে চলছে না যানবাহন। বিভিন্ন স্থানে সেনা টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি। অবরোধ ও পরিবহন ধর্মঘটে সাজেকে আটকা পড়েছেন ৮০০রও বেশি পর্যটক। যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। দর্শক, অবরোধের বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের সাথে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুস্তফা মানিক। মানিক, খাগড়াছড়িতে অবরোধের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? সড়কে যানবাহনের কেমন চলাচল দেখছেন? শোভন, আমি সকাল থেকে দেখেছি খাগড়াছড়ির বিভিন্ন সড়কে কিন্তু যে গণপরিবহন যেটি শহর কেন্দ্রিক, সেই গণপরিবহনের চলাচল কিন্তু শহরের তুলনায় এখন কিন্তু দুপুর যত সময় গড়াচ্ছে তত কিন্তু গণপরিবহনের সংখ্যা চলাচল বেড়েছে। এবং এর পাশাপাশি যদি বলি যে দূরপাল্লার যে যান যেটি হচ্ছে খাগড়াছড়ি থেকে অন্য জেলার, সেই যান চলাচল বন্ধ রয়েছে। তবে জরুরি প্রয়োজনে যেসব পরিবহন সেটি চলাচল করলো, কিন্তু যে দূরপাল্লার যে সড়ক সেই সড়কে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। এবং এখনো পর্যন্ত খাগড়াছড়িতে যে অবরোধে কিন্তু তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলার বিভিন্ন উপজেলায় এবং জেলা শহরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে। এবং যে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু আমরা তল্লাশি চৌকিও দেখেছি। পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা কিন্তু তল্লাশি চৌকি বসাতেও দেখেছি। তো সব মিলে বলা চলে এখনো পর্যন্ত যে দ্বিতীয় দিনের মতো যে ৭২ ঘন্টার অবরোধের যে দ্বিতীয় দিন, সেই দ্বিতীয় দিন এখন যে দুপুর 11:30 এখন পর্যন্ত কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এবং এখানকার যে মানুষের মাঝে যে জনজীবনে যে একটি অস্বাভাবিক একটি পরিস্থিতি ছিল, সেটি কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে। মানুষের মাঝে কিন্তু স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাওয়ার জন্য মানুষ কিন্তু চেষ্টা করছে। শোভন। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, অবরোধের আরও খবর জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী জিয়াউল হক। জিয়া, আমরা খাগড়াছড়ির অবরোধের খবর শুনছিলাম। রাঙামাটিতে সাজেকে ৮০০রও বেশি পর্যটক আটকা পড়েছে। স্থানীয় প্রশাসনের কোনো উদ্যোগ আপনি জানতে পেরেছেন কিনা? সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? শোভন, আমি সাজেকের ঘটনার আগে রাঙামাটির ঘটনা একটু জানাতে চাই। রাঙামাটি যে গত শুক্রবার সংঘাতের পরে ১৪৪ ধারা জারি করা হয়েছিল, সেটি 11টা থেকে প্রত্যাহার করা হয়েছে। এবং জেলা প্রশাসক এবং পুলিশ সুপারে স্থানীয় যে জোন কমান্ডার রয়েছে, তারা আসলে এখানে যে এইসব এলাকার ঘটনা ক্ষতিগ্রস্ত, সেই ঘটনা ক্ষতিগ্রস্ত তা পরিদর্শন করছেন। ক্ষতিগ্রস্তর সাথে তারা কথা বলছেন এবং এই ক্ষতিপূরণ কিভাবে আসলে নিরাপন করা যায় সেই তদন্ত কমিটি আসলে কাজ শুরু করেছে, তিনি জানিয়েছেন। এবং তিনি বলছেন, জেলা পুলিশ সুপার বলছেন, এই ঘটনায় ইতিমধ্যে 2টি মামলা হয়েছে এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে কঠোর আইনের আওতায় আনা হবে বলে তিনি জানিয়েছেন। একই সাথে এখন পর্যন্ত যে রাঙামাটির যে পরিস্থিতি অনেকটুকু স্বাভাবিক হতে শুরু করেছে। পাহাড়ি বাঙালি অনেকে তারা বাসা থেকে বের হচ্ছেন, তাদের মধ্যে আলোচনা করছেন কিভাবে ঘটনাটি ঘটলো। তারা আসলে প্রত্যেকে ঘটনাটি নিন্দা জানাচ্ছেন আসলে। একই সাথে রাঙামাটির সাজেকে যারা বেড়াতে গিয়েছিলেন গত শুক্রবার সকালে, সেই সকালবেলা তারা যাওয়ার পরে আসলে এই ঘটনা এবং পরবর্তীতে যে সংঘাত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা যে অনির্দিষ্ট ৭২ ঘন্টার যে অবরোধ ঘোষণা করেছেন, সেই অবরোধের কারণে রাঙামাটির ভূস্বর্গ খ্যাত সাজেকে আসলে ৮০০ পর্যটক আটকা পড়ে আছে। জেলা প্রশাসকের যে স্থানীয় যে উপজেলা প্রশাসন রয়েছে, তার শিরিন আক্তার, আমরা ওনার সাথে কথা বলেছিলাম। তিনি বলছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আসলে এই গাড়ি বহর আসলে বের করা কঠিন। যদি কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই আশঙ্কা থেকে তাদেরকে এখনো পর্যন্ত সাজেকে অবস্থান করতে বলা হচ্ছে। এবং যারা সাজেকে অবস্থান করছে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী এবং সর্বোচ্চ সতর্কতার মধ্যে রাখা হয়েছে। সবশেষ পরিস্থিতি রাঙামাটি যদি বলতে চাই, রাঙামাটি পরিস্থিতি আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে বলা চলে। শোভন, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, অবরোধের বিষয়ে খবর জানাতে রাঙামাটি এবং খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।